রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে সবজির বিশেষত কাঁচা বাজারের খোঁজ খবর জানবো। আমার সাথে আমার সহকর্মীরা যুক্ত হচ্ছেন রাজধানীর খিলগাঁও তালতলা কাঁচা বাজার থেকে। এই সপ্তাহের বাজার দর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তফা মাহবুব, এবং আমার সাথে সিরাজগঞ্জ থেকে সহকর্মী খালিদ হৃদয় জানাবেন সেখানকার সবজি বাজারের যে খবর। আমি শুরুতে যদি একটু মাহবুবের কাছে যেতে চাই, খিলগাঁও তালতলা বাজারে রয়েছেন মাহবুব। ছুটির দিন আজ, এই ছুটির দিনে আসলে নিত্যপণ্যের বাজারের যে উত্তাপ সেটি কেমন দেখতে পাচ্ছেন? সবজি বাজারে আসলে খুব বেশি স্বস্তি নেই, কারণ আপনি জানেন যে সব ধরনের সবজির দামে কিন্তু ভীষণ রকম চড়া। বাজারে আসলে শুধুমাত্র কাঁচা পেঁপে ছাড়া 30 টাকা বা 50 টাকার মধ্যে কোনো সবজি কিন্তু আসলে নেই। আমরা এই বাজারে যেমনটা দেখেছি, শুধু এই বাজারই না, রাজধানীর পুরো বাজার জুড়েই আসলে বেগুন মানভেদে বিক্রি হচ্ছে 120 থেকে 160 টাকা কেজি দরে, পটল 70 থেকে 80, এছাড়া ঢেঁড়স বিক্রি হচ্ছে 80 টাকায়, করলা 100 মানভেদে, কোনোটি 120 টাকাতেও বিক্রি হয়। এবং আপনি জানেন যে শীতের আগাম যে সবজি সেটি কিন্তু ফুলকপি এবং বাঁধাকপি সেটিও বাজারে এসেছে, কিন্তু সেটি আকার অনুযায়ী দাম কিন্তু অনেক চড়া। এক একটির ওজন হয়তো 100 থেকে 150 গ্রামের ওজন হবে, কিন্তু সেই ফুলকপিটির দাম কিন্তু বাজারে বিক্রি হচ্ছে 100-120 এইরকম প্রতি পিস দরে। নিত্যপণ্যের বাজারে আসলে স্বস্তি বলতে কেবল খানিকটা আছে পোলট্রি পণ্যে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170-80 এই দরে। এছাড়া একই সাথে যেটি বলা হয় যে সোনালী মুরগি, সেটির দাম খানিকটা কমেছে, 320 টাকা বা 280 থেকে 320 টাকা এই দামে কিন্তু ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে। এবং ডিমের দামটিও কিন্তু গেল সপ্তাহের মতোই স্থিতিশীল আছে। ডিম বিক্রি হচ্ছে খুচরায় 140 টাকা ডজন এই দরে, কিছুটা বাড়তি বা বেশি নিলে হয়তো সেটি 130 টাকাতেও পাওয়া যায়। তো সার্বিকভাবে বলা যায় সবজির দাম গেল সপ্তাহের মতোই চড়া, এবং পোলট্রি পণ্য বা মুরগি ডিম এগুলোর দাম কিন্তু গেল সপ্তাহের মতোই আছে খানিকটা। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে রঞ্জন। মাহবুব, আপনাকে ধন্যবাদ। একটু রাজধানীর বাইরের খবর জানি খালিদ হৃদয়। আমরা শুনছিলাম যে রাজধানীতে সবজির বাজার চড়া, এবং বিশেষত শীতকালীন আগাম যেসব সবজি সেগুলো আরও বেশি চড়া। সিরাজগঞ্জ আমরা জানি যে সবজির একটা বড় সরবরাহ আসে সেখান থেকে। এই মুহূর্তে সিরাজগঞ্জে যেই সবজির বাজার সেটি কেমন পরিস্থিতি দেখছেন, এবং বিশেষত আগাম সবজি যেগুলো শীতের সেগুলোর আসলে সরবরাহ কেমন? জি রঞ্জন, সহকর্মী মাহবুব যেমনটা বলছিলেন, আসলে সিরাজগঞ্জের যে কাঁচা বাজার বা কাঁচা সবজির যে বাজারটি রয়েছে সেই বাজার কিন্তু সিরাজগঞ্জেও একই চিত্র, এবং সেই মূল্য কিন্তু অনেকটাই চড়া। যার প্রেক্ষিতে ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে ভারী বর্ষণ এবং বন্যার ফলে যে নিম্নাঞ্চল তলিয়ে গেছে, সেই নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ার ফলে কিন্তু অনেকটাই এই সবজির উৎপাদন ব্যাহত হয়েছে। এবং এই আপনি যদিও জানেন যে সিরাজগঞ্জ কিন্তু শাকসবজির উৎপাদনের ক্ষেত্রে কিন্তু অনেক এগিয়ে রয়েছে, তবুও এই ভারী বর্ষণ এবং এই বন্যার ফলে কিন্তু নিম্নাঞ্চল তলিয়ে যাওয়াতে কিন্তু শাকসবজি উৎপাদন ব্যাহত হয়েছে, এবং এই ব্যাহত হওয়ার ফলে শাকসবজির যে মূল্য রয়েছে বাজারে সরবরাহ কম রয়েছে, এবং তার প্রতিতেই কিন্তু শাকসবজির মূল্য কিন্তু অনেকটাই চড়া। এই মুহূর্তে বাজারে যে সমস্ত সবজি আসলে পাওয়া যাচ্ছে তার মধ্যে এখন আসলে পটল বিক্রি হচ্ছে 70 টাকা কেজিতে, দুম্বা 60 টাকা, করলা 60 টাকা, বেগুন 140 টাকা কেজি, মরিচ রয়েছে 160 টাকা কেজি, আলু 20 থেকে 25 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। পাশাপাশি আপনি যেটি বলছিলেন যে শীতকালীন সবজি বাজারে খুব বেশি দেখা না গেলেও, তবে আগাম যেগুলো সবজি উঠেছে তার মধ্যে ফুলকপি মানে প্রকারভেদে কিন্তু 160 টাকা কেজি, বাঁধাকপি 70 থেকে 80 টাকা কেজি, বরবটি 100 এবং টমেটো 130 টাকা কেজি। পাশাপাশি আরেকটু বেশি জানিয়ে রাখি যে মশলা জাতীয় যে সবজি রয়েছে সেগুলোর দাম কিন্তু কিছুটা কমেছে, 10 থেকে 20 টাকা অবধি পর্যন্ত কমেছে। সেই ক্ষেত্রে পেঁয়াজ 70 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, রসুন 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, এই আদা বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে। তো এই সেক্ষেত্রে ব্যবসায়ীরা যেটি বলছেন যে হয়তো এই এখন আসলে কৃষকরা কিন্তু এই মানে তাদের মাঠে কিন্তু শীতকালীন সবজি ফলাতে কিন্তু ব্যস্ত রয়েছে। তো তারা যেটি বলছেন যে আসলে নভেম্বরের প্রথম নাগাদ হয়তো এই শীতকালীন সবজিটা বাজারে পর্যাপ্ত আসতে শুরু করবে, এবং তখন হয়তো এই শাকসবজির যে কাঁচা বাজারের যে মূল্য রয়েছে সেটি কিন্তু অনেকটাই কমে আসবে, এটি ব্যবসায়ী বলছিলেন। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে কাঁচা বাজারের সর্বশেষ। রঞ্জন।
খালিদ, আপনাকেও ধন্যবাদ।